বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। এবার বিজেপিতে ভাঙন ধরালো তৃণমূল। প্রায় 2 শতাধিক কর্মী করলেন যোগদান তৃণমূলে। বৃহস্পতিবার দুপুর আনুমানিক 1টা নাগাদ পুরাতন মালদার মহেশবাথানী অঞ্চলের গোসাইমোড় এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে এই যোগদান পর্বটি অনুষ্ঠিত হয়। এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরাতন মালদার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মৃণালিনী মাইতি মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নাইকি হাসদা, তৃণমূল নেতা ঝাপ্পুর রাজবংশী, আরও এক তৃণমূল নেতা সারাফত আলী সহ আরও অন্যান্যরা। এই দিন ওই কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের নেতা নেত্রীরা এবং আগামী দিনে তৃণমূলের হয়ে দল করবেন বলে জানিয়েছেন তৃণমূল নেতা ঝাপ্পুর রাজবংশী। তিনি বলেন, বিজেপির এখানে এমএলএ এমপি আছে, কোনো কাজ করে না, তাই তারা দিদির কাজে অনুপ্রাণিত হয়ে আজকে আমাদের দলে যোগদান করছে। বিজেপির সমর্থকরা বলেন, আমরা বিজেপি করছিলাম, তবে কোনো উন্নয়ন দেখতে পাইনি, তাই দিদির কাজে অনুপ্রাণিত হয়ে আমরা তৃণমূলে যোগদান করেছি। অন্যদিকে এই বিষয়ে মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তৃণমূলের কেউ যায়নি, অতিথি কর্মীরাই দলে যোগদান করেছে, তারা হাওয়া গরম করার চেষ্টা করছে। আমাদের এখানে জয়েনিং সভা ছিল, সেটা হচ্ছে এখানে বিজেপির এমএলএ এমপি থাকা সত্ত্বেও এলাকায় যেহেতু কোনো উন্নয়ন হয় না, তা সত্ত্বেও আমাদের ডাঙ্গাপাড়া বুথ, মহেশবাথানী অঞ্চল ডাঙ্গাপাড়া বুথের কিছু বিজেপির কর্মী 200 থেকে 250 জন ওরা বিক্ষিপ্ত হয়ে, বিজেপির উপরে বিক্ষিপ্ত হয়ে আজকে তৃণমূলের উন্নয়ন দেখে তৃণমূলের ঝান্ডা ধরে গ্রহণ করলো। দিদির উন্নয়নের স্বার্থে থাকবে, ওরা দিদির পাশে থাকবে, একসাথে আমাদের সাথে চলবে, দিদির সাথে থাকবে। দিদি প্রচুর উন্নয়ন পাচ্ছে, উন্নয়ন দেখছে। এবং ডাঙ্গাপাড়া বুথ থেকে এবং সাঞ্জল থেকে কিছু কংগ্রেস কিছু বিজেপি মিলে প্রায় 300 জন জয়েন করলো। শক্তিশালী খুব ভালো হলো, কেননা বিজেপির এখন কোনো উন্নয়ন যেহেতু করতে পারে না, আসছে ভোটের সময় বড় বড় কথা বলছে, কাজের সময় কিছু কাজ করে না। যেহেতু এখানে দিদির বড় বড় কাজ হচ্ছে, উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়ন দেখে আজকে ওরা হবে ফেটিয়ে গিয়ে মানে আশ্বস্ত হয়ে আজকে তৃণমূলের ঝান্ডা ধরে ওরা খুব নিজেকে খুশি, নিজেকে খুব গর্ববোধ মনে করছে যে দিদি আজকে এই বাংলায় এত উন্নয়ন করছে। আপনার নাম? আমার নাম ঝাপ্পুর রাজবংশী, মহেশবাথানী অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। আজকে আমরা বিজেপি থেকে তৃণমূলে জয়েন করলাম। আগে বিজেপি করতাম, ছাড়লাম বিজেপি দল ছাড়লাম এই কারণে যে আমরা দেখছি যে বিজেপির কোনো উন্নয়ন নাই। হ্যাঁ, এখন দেখছি যে তৃণমূল সরকারের প্রচুর উন্নয়ন, তার জন্য আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করলাম। আমরা প্রায় আমাদের গ্রাম পুরোটাই মোটামুটি 150 থেকে 200। কোন এলাকা আপনার? গ্রামের নাম কি? আমাদের গ্রামের নাম হচ্ছে ইকরাপুকুর। আপনার নাম? আমার নাম দিলীপ চন্দ্র সরকার। আজকে আপনারা কোথায় এসেছেন? কি করলেন আজকে? আজকে আমরা বিজেপি থেকে তৃণমূলে জয়েন করলাম। কেন? কারণ মানে তৃণমূলে অনেক উন্নয়ন পাচ্ছি, কারণ আমরা তৃণমূল থেকে আমাদের বাচ্চারা উন্নয়ন পেয়েছে, আমরা পেয়েছি, আমরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছি, কিন্তু বিজেপি থেকে আমরা কিছু পাইনি, তার জন্য আমাদের টিএমসিতে আসে। গত বছর থেকে আমার তো সে আইডিয়া নেই, বাট ওই ধরেন 200 থেকে 250 জন। পুরো গ্রাম? হ্যাঁ, পুরো গ্রাম। আপনার নাম? আমার নাম রূপারাজ। এবং সেখানে বলা হয়েছে যে বিজেপি থেকে যোগদান হয়েছে। আমি বিজেপির সব কর্মীকে, বিজেপির সমস্ত কার্যকর্তাকে চিনি। আমি এখানকার স্থানীয় লোক, আমি বিধায়ক বটে, কিন্তু আমি এখানকার স্থানীয়, আমার বাড়ি এখানে, আমি সবাইকে চিনি। যারা জয়েন করলো তৃণমূলে তারা একটাও বিজেপির লোক না। আর তৃণমূলে কোন দুঃখে মানুষ এখন যাবে? চোর তৃণমূলের সাথে নাম লিখাবে? যেখানে 26,000 চাকরি বাতিল হলো, যেখানে যোগ্য চাকরি প্রার্থী যারা শিক্ষক, আমরা শিক্ষকের কাছ থেকে সব শিখেছি, যারা আমরা সমাজের গুরু, আর সেই শিক্ষককে পুলিশ পেটায় কলকাতার বুকে, আর সেখানে ধর্ণা দিতে হচ্ছে শিক্ষককে, যেখানে বালু পাথর বিক্রি হয়ে, যেখানে দুর্নীতি আছে, যেখান থেকে কাটমানি কালেকশন হচ্ছে, আর সেই তৃণমূলের নাম লিখাবে তো? এরা অ্যাকচুয়ালি তৃণমূলের সব দালাল এগুলো। তৃণমূল এখন তৃণমূলের পায়ের তলা মাটি সরে গেছে, সেই জন্য ওদেরই কিছু দালাল লোকজন ফিট করে তৃণমূলের ঝান্ডা ধরিয়ে বাজা গরম করার চেষ্টা করছে। এটা ওল্ড মালদার মাটি, এটা ওল্ড মালদার মাটি। আমি আপনাদের সামনে জানাতে চাইছি, এটা বিজেপির মাটি। এই মাটি হচ্ছে গেরুয়া মাটি। এখানে বিজেপি জিতেছে, এর আগেও জিতেছিল, এখনো জিতে আছে, আগামী তো বিজেপি জিতছে। আমার চ্যালেঞ্জ থাকলো এটা, ওইসব হাওয়া গরম করে কিছু হবে না।